অনেকে বলছেন যে আমি একই বাপের আমরা দুই বেটা, কিন্তু এক বেটার ওই কাগজদের নাম উঠে গেছে, আর এক বেটা কেন উঠলো না। এখানে একটা কথা বলি, একই বাপের দুই বেটা, একই বাপের হলো বেটা কিন্তু দুটা। এবং এই ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে যে এক বেটা হয়তো মাধ্যমিক পাস আর এক বেটা কোনোদিন স্কুলেই যায়নি, তাহলে স্বাভাবিকভাবে দুই বেটার যে কাগজ এক হবে এটা আশা করা ভুল। আর এই কথাটা বলাটাও ভুল। ঠিক আছে, একজনের হয়তো জন্ম সার্টিফিকেট আছে, তো আর একজনের হয়তো মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, বা একজনের জন্ম সার্টিফিকেট নাই, একজনের স্কুল। এই প্রবলেম গুলো আছে। বা এরকমও হতে পারে যে বাপের নাম হয়তো জব্বার আলী শেখ, এক বেটা ডকুমেন্টস আছে জব্বার আলী, আর এক বেটা ডকুমেন্টস আছে জব্বার শেখ, আর এক বেটা ডকুমেন্টস আছে জব্বার আলী শেখ। তাহলে স্বাভাবিকভাবে এখানে একজনের নাম উঠবে, বাকি দুজন একই বাপের হলো কিন্তু উঠবে না, কারণ এখানে কোনো রক্ত পরীক্ষা ডিএনএ টেস্টের ব্যাপার নেই। তো প্রত্যেকটা কেস আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে। সেটা আপনারা স্টাডি করুন, আপনার নামটা কেন বাদ গেছে, যদিও কমিশন আপনাকে কোনো উত্তর দেয়নি যে কেন বাদ গেছে, তবুও আপনারা স্টাডি করার চেষ্টা করুন আপনার প্রবলেম বা ডকুমেন্টসে কি কি প্রবলেম রয়েছে, এবং তার জন্য যতটা পারেন ট্রাইব্যুনালের হেয়ারিং এর নোটিশ আসার আগে পর্যন্ত যতটা পারেন ডকুমেন্টস গুলো ঠিকঠাক করার চেষ্টা করুন। সে আধার কার্ড বলেন, প্যান কার্ড বলেন, রেশন কার্ড বলেন, জন্ম সার্টিফিকেট বলেন, যতটা পারেন ঠিক আছে চেষ্টা করুন। তারপরে ট্রাইব্যুনালে যাবেন, এবার তখন দেখবেন আশা করি পাস করবেন। ঠিক আছে, ধন্যবাদ।